দর্শক, বিএনপির নিরঙ্কুশ জয়ের পরে সারা দেশ থেকে খবর আসছে এবং এনসিপি নেতারা, জামাতের নেতারা দাবি করছেন, স্পেসিফিকলি যদি বলা যায় যে এনসিপির নেতারা, এই আক্তার হোসেন, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা অভিযোগ করছেন যে বিএনপি এনসিপি জামাত শিবিরের ওপরে সারা দেশে চড়াও হচ্ছে। একের পর এক ফেসবুক পোস্ট, ফেসবুক লাইভে তারা এই অভিযোগগুলো করছেন। কখনো কখনো গণমাধ্যমেও এই অভিযোগগুলো আসছে। এটাকে অনেকে বলছেন যে গত ১.৫ বছরে এনসিপি যে লাগামহীন কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডেরই তারা প্রতিদান পাচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা কি গ্রহণযোগ্যতা পাওয়া উচিত, সেই প্রশ্ন অনেকেই করছেন। চলুন একটু জেনে দেখব যে সারা দেশ থেকে কি খবর আসছে, এনসিপি নেতারা কি অভিযোগ করছেন, তাদের ওপরে সত্যি সত্যি গজব নেমে আসছে কিনা, এই পরিস্থিতি তাদের ফেস করতে কেন হচ্ছে। গত ১.৫ বছরে লাগামহীন ঢালাও যে মবের রাজত্ব কায়েম করা হয়েছিল, এখন কি সেই মবই তাদেরকে আক্রমণ করছে? মব কি এখন তাদের দিকে ধাওয়া করছে? তাদের উপরে মব বর্ষিত হচ্ছে, যে মবের সাপোর্টার হিসেবে আমরা গত ১.৫ বছর তাদেরকে দেখেছিলাম। চলুন একটু জেনে দেখি সারা দেশ থেকে কি খবর আসছে। আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার সাহেব তিনি কি বলছেন, গণমাধ্যম কি বলছে, এনসিপি নেতারা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সারা দেশ থেকে খবর আসছে। এনসিপি নেতারা একের পর এক অভিযোগ করছেন যে বিএনপি তাদের উপরে চড়াও হচ্ছে। নির্বাচনের রেজাল্টের পরের দিনই এই ঘটনা ঘটতে শুরু করেছে এবং নির্বাচনের রাতে ফলাফল প্রকাশের পর থেকেই এই খবর হতে শুরু করেছে। এনসিপি নেতারা একের পর এক এই অভিযোগগুলো করছেন। চলুন একটা করে জানি আমরা যে কি অভিযোগগুলো আসছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যিনি এমপি নির্বাচিত হয়েছেন রংপুর ৪ থেকে, তিনি একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, বিকেল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে, অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার টাকা লুটপাট করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে। অর্থাৎ রংপুরে এই কাজগুলো বিএনপি করছে, এই অভিযোগ করছেন আক্তার হোসেন। কিন্তু এই ব্যাপারে আমরা গণমাধ্যমে খুব একটা খবর দেখিনি। এদিকে সার্জিস আলম অনেকগুলো পোস্ট করেছেন একের পর এক। কালকে রাত থেকে তিনি শুরু করেছেন। অনেকগুলো পোস্টের কয়েকটা পোস্ট আপনাদেরকে দেখাতে চাই। এই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি নবনির্বাচিত এমপি, যার কাছে তিনি হারলেন, ব্যারিস্টার নওশাদ জমির, তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ব্যক্তি নওশাদ জমির ভাই এক বিষয়, কিন্তু তিনি যদি তার নেতাকর্মীদেরকে সন্ত্রাসী কার্যক্রম থেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তার রাজনীতি ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নেওয়া উচিত। এই সুপরামর্শ যখন তিনি দিচ্ছেন, তখন সার্জিস আলমকে উদ্দেশ্য করেও কেউ কেউ বলছেন, গত ১.৫ বছর আপনি কি আপনার নেতাকর্মীদের এই যে মব সন্ত্রাস, সেই মব সন্ত্রাস বন্ধ করতে একবারের জন্যও বলেছিলেন, নাকি নানাভাবে আপনি নিজে বহুবার মবের উস্কানি দিয়েছেন? আরেকটা পোস্টে তিনি বেশ কয়েকটা ছবি শেয়ার দিয়ে লিখেছেন, তেঁতুলিয়া উপজেলার তিরনহাট ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামে আমাদের নারী শক্তির এক বোনকে বাড়িতে গিয়ে পিটায়ে রক্তাক্ত করা হয়েছে, বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। এনসিপি জামাত নেতাকর্মীদের উপরে বিএনপি নেতাকর্মীদের ক্রমাগত সন্ত্রাসী আক্রমণ চলছে, এই অভিযোগ করছেন। আরেকটা পোস্টে তিনি বলছেন, পঞ্চগড়ের মিরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রগ কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির প্ল্যান কি? বিএনপি নাকি রগ কেটে দেওয়ার হুমকি দিচ্ছে, অথচ রগ কেটে দেওয়ার রগ কাটার এই ব্যাপারটা ঐতিহাসিকভাবে যাদেরকে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধেই আমরা শুনে এসেছি। সার্জিস আলম রাত 11টার দিকে ফেসবুকে একটা লাইভ করেছেন। সেই লাইভে তিনি যে পোস্টটা করেছেন, সেই লাইভের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বিমর্ষ বিধ্বস্ত সার্জিস আলমকে দেখা গেছে। সেখানে তিনি বলছেন, আমাদের নেতাকর্মীদের উপরে তাদের বাড়িঘরে হামলা হচ্ছে, নেতাকর্মীদের হামলা করার আগে আমাদের উপরে হামলা করতে হবে। গুঞ্জরমারিতে আসছি, গুঞ্জরমারি নামক বাজারে তার নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে, 3 জন এই হামলা করছে, এই অভিযোগ তিনি করছেন। এবং তিনি বিএনপিকে দেখে নেওয়া হবে,
বিএনপি ক্ষমতায় গিয়েছে তো কি হয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না, আমরা প্রয়োজনে আবার আরেকটা জুলাই আনবো, আবার মানে একটা অভ্যুত্থান ঘটাবো, এই ধরনের আহ্বানও তাকে জানাতে আমরা দেখেছি। এই আহ্বানগুলো যখন জানাচ্ছে তখন দৈনিক প্রথম আলো একটি খবর দিচ্ছে। প্রথম আলো বলছে, জামাত কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এটা ভোলা 2 আসনে হয়েছে বলে প্রথম আলো দাবি করছে। এদিকে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক উপদেষ্টা, বহুভাবে সমালোচিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি দাবি করছেন, এই ফটোকার্ডটি দেখুন, তিনি দাবি করছেন সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন এই কথা বলছেন তখন আমরা দেখছি যে রিউমার স্ক্যানার তারা দাবি করছে মুরাদনগরের একটা মানে আগুনের ছবি দিয়ে এক ধরনের অপপ্রচার করা হয়েছে যে নির্বাচনের পরে আসিফ মাহমুদের এলাকা মুরাদনগরে ঘর বাড়ি জ্বালিয়ে ম্যাসাকার করে দেওয়া হয়েছে। কিন্তু রিউমার স্ক্যানার, এই রিউমার স্ক্যানার না, বাংলা ফ্যাক্ট, তারা এটার মানে অরিজিনাল তথ্য যাচাই করে বলছে যে এই ধরনের ব্যাপার ভুয়া। এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে দেবিদ্বারে ঘরে ঘরে আগুন লাগানোর পুরনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার। সেখানে তারা বলছে এই ভিডিওটি চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের ভিন্ন ঘটনার ভিডিও, এর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। গত 14 জানুয়ারিতে দেবিদ্বারের উনঝুটি গ্রামের শব্দর আলী ডাক্তারের বাড়িতে আগুন লেগেছিল, এটি সেই ঘটনার দৃশ্য। অর্থাৎ একটা বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা, বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা আজকের ঘটনা বলে, অর্থাৎ গত রাতের ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে, এই অভিযোগ পাওয়া গেছে ফ্যাক্ট ফাইন্ডিংসে। এদিকে সাংবাদিক জুলকারনায়ন শাহের একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন, সেখানে বলেছেন যে নির্বাচনের পরে সারা দেশ থেকে অন্তত 50টি অভিযোগ পাওয়া গেছে। সেই 50টি অভিযোগে দেখা গেছে বিভিন্ন জায়গায় এনসিপি এবং জামাত নেতাকর্মীদের ওপরে নানা ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে। সেই পোস্টটা দেখে নিন, সেখানে তিনি বলছেন যে কয়েক ঘন্টা আগে ডাকসু ভিপি আবু সাদিক এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভিন্ন ভিন্ন পোস্টে দাবি করেছেন দেশ জুড়ে নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি ডিটেল দিয়েছেন যে কোন কোন জায়গায় এই ঘটনাগুলোর অভিযোগ এসেছে। এবং এটা জুলকারনায়ন শাহের এই পোস্টে মনে হচ্ছে যে দেশের অনেক জায়গাতেই এই ঘটনাটা ঘটেছে। আবার একটা ফেসবুক পোস্টে 2টা ছবি, আহত 2 জনের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, সেই ফেসবুক চবিয়ানের ফেসবুক পোস্ট, সেখানে জখমের ছবি দিয়ে দাবি করা হচ্ছে। সেই ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানে বাগেরহাটের ঘটনা। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইদের ওপরে সন্ত্রাসী হামলা চালায় বিএনপি সদস্যরা। এতে প্রায় 20 জন গুরুতর আহত হন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ। কোন দিকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ রাজনীতি, এই বিষয়ে বিএনপি তাদের লোকদের এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা তাদের জন্য কঠিন হবে, এই দাবি করা হচ্ছে। তার মানে সারা দেশে নানাভাবে বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এটাই কি শেষ? আমার মনে হয় যে নির্বাচনের পরপরই যে প্রতিক্রিয়াটুকু হয়েছে সেই প্রতিক্রিয়াটুকু খুব সামান্য প্রতিক্রিয়া, অনেক বেশি হতে পারতো, অনেক বেশি হয়নি। এটার জন্য অন্তত বিএনপির নেতাকর্মীদের প্রথমেই থ্যাঙ্কস দেওয়া উচিত। তারপরে যেটা উচিত সেটা হচ্ছে যে এই একটুও মানে 50টা ঘটনার বলা হচ্ছে যে সারা দেশে 64টা জেলায়, এই ঘটনাটুকু যেন না ঘটে সেই ব্যাপারে বিএনপির সচেতন থাকতে হবে, সচেতন থাকা উচিত। কারণ কোনোভাবেই আমরা কোনো সহিংস কর্মকাণ্ড প্রত্যাশা করি না, এর বাইরে আমাদের অবশ্যই থাকতে হবে। এর বাইরে যখন থাকতে হবে প্রত্যাশা করছি, তখন প্রত্যাশার বিপরীতে বাস্তবতাটা আবার ভিন্ন। বাস্তবতা কি? বাস্তবতা আমরা দেখেছি গত 1.5 বছরে যে ধরনের মবের রাজত্ব কায়েম করা হয়েছে, এবং যারা এই মবের রাজত্ব কায়েম করেছেন তাদের উপরেই এখন মব ধেয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ওই যে প্রবাদ ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, ওই প্রবাদটা হয়েছে। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে ক্ষমতায় যদি মানে আওয়ামী লীগ ফিরে আসতো তাহলে এরকম ঘটনা ঘটার কথা ছিল, কিন্তু বিএনপি ফিরে আসলেই এরকম ঘটনা যেহেতু হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে যারা গত 1.5 বছরে এদেশে মবের রাজত্ব কায়েম করেছে তারা আদতে কাউকেই ছাড়েনি। আমরা তো প্রকাশ্যে দেখেছি আওয়ামী লীগকে যেভাবে, ফ্যাসিস্টকে যেভাবে দিল্লিতে পাঠানো হয়েছে, সেইভাবে তারেক রহমানকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এমন
কোনো কোনো জায়গায় এই কথাও বলা হয়েছে যে লাথি মেরে বের করে দেওয়া হবে। তারেক রহমান সম্পর্কে, বেগম খালেদা জিয়া সম্পর্কে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এহেন কোনো বাজে বক্তব্য নাই যা দেয়া হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধুলির সাথে মিশানোর জন্য নয়া স্বাধীনতার ঘোষক আমদানি করা হয়েছে। এই ব্যাপারগুলো তো আমরা প্রতিনিয়ত দেখেছি, কিন্তু এই ব্যাপারগুলো দেখার পরেও বিএনপির সহনশীল আচরণ করা উচিত ছিল। কারণ তারা যে ভূমিধস জয় পেয়েছে, এই জয়ের পরে তারা যদি সহনশীলতা দেখাতে পারে তাহলেই একটা উদাহরণ তৈরি হবে যে মানে অন্তত তারা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতো কিংবা বলতে পারবে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়। এই যে অসাধারণ কবিতাটা, সেই কবিতাটা তারা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারতো। কবিতার কথাটা যদি বাস্তবায়ন হতো তাহলে ভালো হতো। আমরা কখনোই, এবং আমাদের ধর্মও, যারা ধর্মের নামে বাংলাদেশে রাজনীতি করে এবং প্রতিশোধের রাজনীতি করে, তারাও বোধহয় জানে না কিংবা ভুলে যায় যে আমাদের ইসলাম ধর্মও সমর্থন করে না প্রতিশোধের কথা। আমাদের নবীজি শিখিয়ে গেছেন প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে সেই ব্যক্তি মানুষের মধ্যে উত্তম। সেই উত্তম মানুষটা কিংবা সেই উত্তম রাজনৈতিক দলটা আমরা সবার মাঝে জন্ম নিক এই প্রত্যাশা করতে পারি শুধু, কিন্তু ঘটনা থামানোর উপায় তো আর আমাদের নেই। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।